নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আশা করব ভালো আছো। আর আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। কালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করলাম। আজ আমাদের বাড়ি সরস্বতী পুজো। একটু অবাক হলে? হ্যাঁ, অনেকেই জানে না যে মাঝখানেও সরস্বতী পুজো করা যায়। আর কেন করা যায় তারও একটা কারণ আছে। কারণ একদিন যদি সরস্বতী পুজো থাকে, মানে যে সময় সরস্বতী পুজোটা হয় তাছাড়াও কিন্তু হাতে খড়ির জন্য অনেকগুলো ডেট থাকে সারা বছর। সেই সময় হাতে খড়ি দেওয়ার জন্যও কিন্তু সরস্বতী পুজো করা যায়। তাই আমার মেয়ের সরস্বতী পুজোটা আজকেই করা হবে, আর মেয়ের হাতে খড়িও আজকে দেয়া হবে। আর মেয়ের যখন মানে হাতে খড়ি দেবো ভেবেছিলাম, সেই সময়টা সরস্বতী পুজোর সময় এই যে বিদ্যারম্বর বলে যে তিথিটা আছে সেটা কিন্তু ছিল না। তাই ব্রাহ্মণ মশাই বলেছিল যতই সরস্বতী পুজো থাক, কিন্তু তিথি না থাকলে দেওয়াটা ঠিক হয় না। কারণ এটা হচ্ছে জীবনের একটা পর্ব, এটাই আমাদের জীবনের শুরু, পথ চলার সব থেকে প্রথম পর্ব। এই পর্বটাই যদি ঠিক না হয় তাহলে কিন্তু সবটাই যেন বেঠিক হয়ে যাবে। তাই ওনার কথা অনুযায়ী সরস্বতী পুজোতে সরস্বতী ঠাকুর কিনেও আমরা পুজো করিনি। আর এই পুজো করতে গিয়ে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছি। প্রথম বাধা, সরস্বতী পুজোর সময় ডেট ছিল না। দ্বিতীয় বাধা, যখন এর আগে একটা ডেট ছিল সেই সময় ভূমি হসপিটালাইজ ছিল। তারপরেও একটা ডেটে আমরা বিশেষ কিছু কারণে করতে পারিনি। তো আজ সেই ডেট, আজ 11টার সময় হঠাৎ ফেসবুক খুলে দেখতে পারলাম যে বিদ্যারম্বরের কেকে হাতে খড়ি দিচ্ছ। সেইটা শুনেই তো আমার মাথায় বাজ পড়ার মানে অবকাশ। আমাদের একটু ভুলও হয়েছিল। আমাদের ব্রাহ্মণ মশাই বলেছিলেন যে 26 তারিখ, কিন্তু 26-এ যে আষাঢ় সেটা আর উল্লেখ করেননি। আর সব সময় ব্রাহ্মণ যখন কোনো তারিখ বলবে বা পুরোহিত মশাই যখন কোনো তারিখ বলবে সেটাকে ধরে নেবে বাংলা তারিখই, কারণ তারা বাংলা ক্যালেন্ডার দেখেই বলে। আর সেটা আমাদের ভুল হয়েছিল। তো যাই হোক, অনেক পঞ্জিকা দেখে দেখলাম হ্যাঁ, এই ডেটটাই আজকের, এই মাসের আর কোনো শেষ ডেট, আর কোনো ডেট নেই। আবার অগ্রহায়ণ মাসের 20 তারিখ একটা ডেট আছে, 24 তারিখ একটা ডেট আছে। তাই আজ কোনো রকম করে তোড়জোড় করে ওর বাবা স্কুল থেকে বাজার টাজার করে এনে চলে এসেছে। আর আমি বৃহস্পতিবারের পুজো দিয়ে এই ঘরের সমস্ত কিছু সরিয়ে মুছে টুছে সমস্ত বাসন কোসন বার করিয়ে বাবাকে দিয়ে, বাবা আর আমি মিলে, মা মিলে, মানে বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা আজকে লেগে পড়েছি এই সরস্বতী পুজো করার জন্য। মেয়ে তো এখন কটর করে সব কথাই বলতে পারে, খালি লেখাটা শুরু করতে পারছি না। আর স্কুলে ভর্তি করারও সময় চলে আসছে। এখন তো জানোই 2.5-3 বছর থেকেই সবাই স্কুলে ভর্তি হয়ে যায়। তো 3+ হলেই স্কুলে ভর্তি করাবো, তার জন্য তো পুজোটা দিতে হবে। আর ইনি যে কি খুশি হয়েছে সরস্বতী ঠাকুর দেখে, জয় মা বলে পাশ থেকে আর সরছে না। সে ঘুমালেও না, 15 মিনিট ঘুমিয়ে উঠে পড়লো। আর আমার কিন্তু পুষ্পপত্রটা সাজানো হয়ে গেছে। এখন সুজি আর পায়েস দিয়ে নিলাম। আজকে কিন্তু ফল প্রসাদ, সুজি, পায়েস, নৈবেদ্য, তার সাথে খই, সাদা বাতাসা, এই হচ্ছে আজকের পুজোর। আর হচ্ছে মিষ্টি, এই হচ্ছে আজকে জোগাড় করতে পেরেছিলাম। ভেবেছিলাম যে 26শে জুলাই তো, সেই দিন খিচুড়ি করব আর একটু ভালো করে করব। কিন্তু যেহেতু আজ এত তাড়াহুড়োর মধ্যে কি এত কিছু সম্ভব হয়ে ওঠে? তার মধ্যে আবার পুরোহিত মশাই বলেছেন যে আসবে 4টের সময়, কিন্তু আমরা বলেছি 4:30 নাগাদ আসলে ভালো হয়, তাহলে একটু গুছিয়ে উঠতে পারবো। আর তার জন্যই হচ্ছে এত তাড়াহুড়ো, জানো তো। 8:42 অবধি আজকে তিথি আছে, তার মধ্যেই দিয়ে দিতে হবে আজকে ওর হচ্ছে হাতে খড়িটা। আর আজ যে আমার মানে মনের মধ্যে কি একটা মানে আনন্দ কাজ করছে তোমরা ভাবতে পারবে না। মেয়েকে কিছুদিন আগেই মনে হলো নিয়ে এসেছিলাম বাড়িতে প্রথম, আর আজকে মেয়ের হাতে খড়ি দিচ্ছি। হাতে খড়ি দেওয়াটা আমি মনে করি যে জীবনের সব থেকে বড় একটা অধ্যায়। এই অধ্যায়টা সবসময় কিন্তু একটা মনে রাখার বিষয়, আর এই জিনিসটাকে কখনোই ভোলা যায় না। তো দেখো, কথা বলতে বলতে ঠাকুরের সমস্ত জোগাড় করে ফেলেছি। আর আমার এই রাজরানীও কিন্তু রেডি হয়ে গেছে পুজোর জন্য। চলো তোমরা পুজোটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। মেয়ের ভালো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম।
আমার এই সবথেকে খুশির দিনটা তোমাদের সাথেও শেয়ার করলাম, ভাগ করে নিলাম। আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর পুজোর খুব বেশি জোগাড় করতে পারিনি, কিন্তু যা জোগাড় করেছি মোটামুটি হয়ে যাওয়ার মতো। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। মেয়ের একটা বিশেষ দিন, জীবনের প্রথম অধ্যায় শুরু করছে, তোমরা আশীর্বাদ করো যেন ভালো করে শুরু করতে পারে আর অনেক ভালো হয়, অনেক বড় হয়ে ওঠে। আমি তো আশীর্বাদ করবই, তোমরাও সকলে কিন্তু অবশ্যই করো। তোমাদের আশীর্বাদ কামনা রইল। চলো দেখতে থাকো, বাই। परमं पाद एते गन्धनन्दानिष्टं देवोभैगणम् एते गन्धवे सर्वदेवोभैगणपाणम् एते गन्धपुष्पे नमः सरस्वत्यै महाभागे विद्या कोमललोचने विशालाक्षी देवी सरस्वती देवी नमः नमः जय जय ভেরি গুড, খুব ভালো হয়। আগে ঠাকুরকে নমস্কার করো। হ্যাঁ, এটা ধরো হাতে। যা যা বলবে বলবে। হ্যাঁ, হাতে একটু মুছোটা আগে মুছে দাও, ওটা মুছে দাও। মুছো মুছো ভাষা সব জায়গায়। এটা ধরো। ওম নমঃ সর্বমঙ্গলং তীর্থ, এখন থাকবে না। সর্বং তীর্থ হরিদ্রাতে বিদ্রাং শুভ কর্মাণি সর্বং বিদ্যা ফলং প্রদা নমঃ সরস্বতী দেবী বিদ্যা শুভং প্রবেশনং দেবতাভ্যে আশীর্বাদ। কি বলো কি? ও মুখে বলো। অবশ্যই ভাগ ভেঙে যাবে। এত ভালো দেখেছো, তোমার পেন্সিলও ভেঙে গেছে। বলো আ হস্যই দীর্ঘই। এবার মোছো, আবার যেরকম হাত দিয়ে করলে মোছো। মুছে দাও মা, মুছে দাও, হাত দিয়ে মোছো। ভালো করে মোছো, একটু দাগ দিয়ে না থাকে, সরি না থাকে, একটু দাগ দিয়ে না থাকে। ভালো করে মোছো। এবার হাত ধরে করে ঠাকুরকে বলো, ঠাকুর ঠাকুর তোমার বিদ্যা বুদ্ধি সব আমায় দাও। বলো তোমার বিদ্যা বুদ্ধি সব আমায় দাও। বুঝেছো? বলো আমায় দাও। বলো। সবাইকে দাও শুনি।
বস। সর্বমঙ্গলাং তিষ্ঠ সর্ববৃদ্ধাদি সর্বভক্তাদি সর্বদেবাতিষ্ঠে সর্বমঙ্গলাং তিষ্ঠে। এই বইটা মাথার নিচে রেখে দিন। আচ্ছা এইবার একটু সবাই বাইরে যেতে হবে। এই দেখুন এই বাইরে